প্রায় 14-15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, সরকারি চাকরিজীবী, এরা 1 তারিখে বেতন ভাতা পায়। এই টাকা আসে কোথায় থেকে? 18 কোটি মানুষের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, তারা রাজকীয় জীবনযাপন করে। এই এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী রাজকীয় জীবনযাপন করে, দেশে বিদেশে ঘুরে বেড়ায়, হাসি কাশি হইলে উন্নত দেশে চিকিৎসার জন্য যায়। এই টাকা কোথায় থেকে আসে? কোথায় পায় তারা টাকা রাজকীয় জীবনযাপন করার জন্য? এই জনগণের টাকা, 18 কোটি মানুষের ট্যাক্সের টাকায় তারা চলে। আমার বাড়ি, আমার ঘর, আমারে কয় মেও, না এরকমই হয় নাই? জনগণকে এখন বুড়ানক দেখায়। এই জনগণ দেখছে যে গত 55 বছর রাষ্ট্র কিভাবে চলছে। এই দলগুলো যখন সরকারে আসে তারা তখন কি করে, এটা নতুন করে প্রমাণ করতে হবে। আওয়ামী লীগের সরকার 16 বছরে প্রমাণ করে দিয়ে যায় নাই? এই সব টাকা থাকে ব্যাংকে, আর ব্যাংকের নিয়ন্ত্রণ থাকে বাংলাদেশ ব্যাংকের ভিতরে। বাংলাদেশ ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের মানুষের টাকায় বাংলাদেশ ব্যাংক চলে। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ব্যাংক। দলের হাতে পড়বে কেন? দলের হাতে পড়াতে যে কি হয়েছিল সেটা তো দেখছে না? হ্যাকারের হাতে পড়ছিল না? $1,000 মিলিয়ন এখান থেকে, প্রায় $1,000 মিলিয়ন এখান থেকে হ্যাক হয়ে যায় নাই, সে টাকা কি আনতে পারছি? দ্বিতীয়বার আবারও হ্যাকারের হাতে পড়ছিল, সেই খবরটা পর্যন্ত আমরা জানি না। আবারও কি আমরা চাই? শুধু একটা নির্বাচন দেওয়ার জন্য 18 মাস থাকতে হয়? এই 18 মাস যে ডক্টর ইউনূসকে রাখলো, খরচ হয় নাই? এই খরচ কে করছে? জনগণ করছে। কেন করছে? তারা স্বপ্ন দেখছিল যে রাষ্ট্র চলার যে পদ্ধতি আছে সেই পদ্ধতি পরিবর্তন করবে। যে দল ক্ষমতায় আসবে, জানি তো আমরা যে তিনটা দল এখান থেকে চলে গেছে, মুসলিম লীগ, আওয়ামী লীগ আর ওই জাতীয় পার্টি, এরা তো চলে গেছে। তার মানে এদের চরিত্র ভালো না, এরা আসে ওই লুটপাট করার জন্য। আমরা কি সেই সুবিধা এখনো দিয়ে যাব? আমরা এত কিছু জানার পরে, 55 বছর পরেও যে একক নিয়ন্ত্রণ দিয়ে যাব, যে সরকার আসবে তার হাতে দিয়ে যাব? এগুলো তো ওই আগাছার মতো, পরগাছার মতো আসে আর যায়। গত 77 বছরে 3টা দল চলে গেছে। এই এখন যে দলটা আসছে এ কি পবিত্র? একে কি আমরা বিশ্বাস করতে পারি? এ তো বলে আসলো দয়া করে হা ভোট দেন, সে কি তার কথা রাখছে? প্রতারণা করে যে সরকার আসছে, সেই সরকারকে আমরা কেন বিশ্বাস করব? জনগণ চায় না। জনগণ চায় আইন দ্বারা আমাদের রাষ্ট্রের সব প্রতিষ্ঠান চলবে। এই জন্যই আইন তৈরি করা হয়েছে। জুলাই সনদ একটা আইন, সংবিধান। এই সংবিধান মতে রাষ্ট্রের প্রতিষ্ঠান চলবে। কোন দল আর একক নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপরে থাকতে পারবে না, বাংলাদেশ ব্যাংকের উপরে থাকতে পারবে না, আদালতের উপরে, পুলিশের উপরে থাকতে পারবে না, ইলেকশন কমিশনের উপরে নিয়ন্ত্রণ নিয়ে তুমি ইলেকশন করবা। এই যে ইলেকশনটা হয়ে গেল, মাগুরার মতোই তো বগুড়ার ইলেকশন হলো না, শেরপুরের ইলেকশন হলো, কোনো পরিবর্তন হয়েছে? আমরা এটা চাই না। 5 বছর পরে আবার ইলেকশন হবে, তখনও এই ইলেকশন কমিশনকে, এই প্রশাসনকে নিয়ন্ত্রণ করে তুমি ওই আওয়ামী লীগের মতো আবারও 16-32 বছর থাকার প্ল্যান করবা। এটা জনগণ মেনে নিবে? মোটেই না। এই আইনটা হয়েছে, 70 ভাগ লোক, মানুষ, ভোটারেরা ভোট দিয়ে জুলাই সনদকে আইনে পরিণত করছে। এটা আইন। এই আইন দেশের সবাইকে মানতে হবে, যারা না ভোট দিছিল তাদেরকেও মানতে হবে। এটা আইন।